স্বাস্থ্য কমপ্লেক্স, মানুষ যেখানে আসে চিকিৎসা ও সেবার আশায়, সেই হাসপাতালেই যখন খাবার, ঔষধ, এমনকি একটি ডিম পর্যন্ত কাটছাট হয়ে যায়, তখন প্রশ্ন ওঠে মানুষ কোথায় যাবে। দুদকের আকস্মিক অভিযানে প্রকাশ পেয়েছে এমনই ভয়াবহ অনিয়মের চিত্র। ডিম দেওয়ার দরকার 50 জন থেকে 50টা হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বাজারে কিনছে 40টা লিস্টে, কিন্তু আমরা ঘুরে দেখি 34টা। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসব অনিয়ম নিয়ে এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রচারের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এছাড়াও দুদকের হটলাইনে আসে একের পর এক অভিযোগ। চিকিৎসকের অনুপস্থিতি, নোংরা পরিবেশ, রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা, খাবারের মান নিম্ন হওয়া, এসব অভিযোগের পরই দুদক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হাসানের নেতৃত্বে দুদকের একটি টিম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায়। চলতে থাকে আউটডোর, রান্নাঘর ও জরুরি বিভাগে পর্যবেক্ষণ। এই কোম্পানির সাথে আপনার সম্পর্ক আছে, আমি এটা ধরে নিলাম, উত্তর কি দিবেন? আপনার হাসপাতাল বলতেছে আমার কাছে এই ওষুধ আছে, আপনি এটা বাদ দিয়ে আপনি একটা কোম্পানির ওষুধ দিয়ে গেছিলেন, হলো ঠিক হলো? উনি আর 8 তারিখে 9 তারিখে দিচ্ছেন, ওটা তো পরের বিষয়, আজকে গেল আর ইমিডিয়েট ঢুকলো, তা না আপনি রেজিস্টার দেখছেন দিচ্ছেন, ডাক্তার লেখাই নাই না, তাহলে লিখলেন কিভাবে? এটা পাচার করছেন আপনারা, তাহলে লিখছেন কেন? অভিযান শুরু হতেই ধরা পড়ে চমকে দেওয়ার মতো অনিয়ম। 50 রোগীর জন্য প্রয়োজন ছিল 8 কেজি 200 গ্রাম মাছ, কিন্তু পাওয়া গেল মাত্র 5 কেজি। 1.5 কেজি ডালের জায়গায় ছিল মাত্র 500 গ্রাম। 1.5 লিটার তেলের বদলে দেওয়া হয়েছে মাত্র 500 গ্রাম। আর সবচেয়ে অবাক করার বিষয়, 50 জন রোগীর জন্য লাগবে 50টি ডিম, কাগজে দেখানো হয়েছে 40টি, কিন্তু বাস্তবে গুণে পাওয়া গেছে মাত্র 34টি ডিম। এ যেন খাবার নয়, রোগীদের অধিকার হরণ। আজকে 50 জন রোগী আছে, 50 জন রোগীর জন্য আমাদের মাছ দরকার 8 কেজি 200, যদি মাছ দেওয়া হয়। সেখানে আজকে দেখলাম মাছ দিয়েছে মাত্র 5 কেজি মাছ কিনেছে, ছোটো ছোটো রুই মাছ। ডাল দেওয়ার দরকার হলো 1.5 কেজি, সেখানে দিয়েছে মাত্র 500 গ্রাম। তেল কেনার দরকার আজকের জন্য 50 জনের 1500 গ্রাম, মানে 1.5 কেজি 1.5 লিটার, সেখানে কিনেছে 500 গ্রাম। ডিম দেওয়ার দরকার 40 পিস, 50 জন থেকে 50টা হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বাজারে কিনছে 40টা লিস্টে, কিন্তু আমরা ঘুরে দেখি 34টা। ওষুধ বিতরণেও দেখা যায় ভয়াবহ অসঙ্গতি। একজন রোগীর প্রেসক্রিপশনে যেখানে 8টি ওষুধ থাকার কথা, সেখানে হাসপাতাল দিয়েছে 3 থেকে 4টি। বাকি ওষুধ কিনতে হয়েছে বাইরে থেকে। অন্যদিকে রেজিস্টারে দেখানো হয়েছে ওষুধ দেয়া হয়েছে। এটা কি শুধু ভুল, নাকি চিকিৎসার নামে প্রতারণা? 8টা ওষুধ লেখা একটা রোগীর, সেখানে 3টা 4টা 5টা বাহির থেকে আনতে হয়েছে। এখানে ওনার উত্তর হলো এখানে সাপ্লাই নাই। আচ্ছা, আবার কিছু ওষুধ আছে ডাক্তার লেখেই নেই, অথচ রেজিস্টারে ইনচার্জগণ বা যারা নার্স আছে তারা রেজিস্টারে বিতরণ দেখাইছে। তার মানে কি এটা সুস্পষ্ট, উনি তাদেরকে প্রশ্ন করছে এখানকার প্রধান হিসাবে, কিন্তু তারা সদুত্তর দিতে পারে না। অভিযানে দেখা যায় রোগীর বেডে নেই সিট নম্বর, আউটডোর ও জরুরি বিভাগে অব্যবস্থাপনা, হাসপাতালের পরিবেশ নোংরা এবং অনেক চিকিৎসকের নিয়মিত অনুপস্থিতি। সব মিলিয়ে একটি ভয়াবহ বাস্তবতা প্রকাশ পায়। দুদক কর্মকর্তারা জানান, যে অভিযোগের ভিত্তিতে তারা এসেছেন তার প্রায় সবই সত্য পাওয়া গেছে। যে অনিয়মগুলো ধরা পড়েছে সেগুলো কমিশনে পাঠানো হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোগীর খাবার, ওষুধ, চিকিৎসার সাথে অনিয়ম কেবল নিয়ম ভাঙা নয়, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। শ্রীপুরের এই ঘটনা
একটি হাসপাতালের নয়, এটি গোটা স্বাস্থ্য ব্যবস্থার সামনে বড় প্রশ্ন। দুর্নীতি যতই লুকিয়ে থাকুক, সত্য একদিন প্রকাশ হয়েই যায়। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।